গ্রিন চিকেনের জন্য আমি আজকে 3 পিস মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে মাংসটাকে বেশ এভাবে কেচিয়ে নিয়েছি, যাতে মাংসের মধ্যে মশলা ঢোকে এবং মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো এখন এর জন্য কিছু মশলা লাগবে আমার, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার লাগবে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা, এটা সমান সমানই লাগবে। তো পুদিনা পাতা এবং ধনিয়া পাতা ধুয়ে নিয়ে তারপরে লাগবে কাঁচামরিচ, ধুয়ে এগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে এই তিনটাকে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর লাগবে ক্রাশ করা গোলমরিচ এবং জয়ফল। তো এত বড় জয়ফল তো আর লাগবে না, আমার এই জয়ফলের এইটুক পরিমাণ শুধু লাগবে এই 3 পিসের জন্য। এটাকেও ক্রাশ করে নিতে হবে। ব্লেন্ডারের জারের মধ্যে পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি কাঁচামরিচ, এটা আমি কুচি করে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিব টক দই, পানি ঝরা টক দই 2 টেবিল চামচ দিয়ে এটাকে বেশ ভালো করে ব্লেন্ড করে নিব। তো আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন আমি মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ আদা বাটা, আর দিচ্ছি গোলমরিচ এবং জয়ফলকে আমি গুঁড়ো করে নিয়েছি সেটা। আর দিচ্ছি পুদিনা পাতা এবং ধনে পাতাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। মাখার কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে এবং মাখা হয়ে গেলে এটাকে ম্যারিনেশন করতে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে এটা ভালো করে মেখে নিয়ে এটাকে আপনারা বাইরেই রেখে দিবেন 1 ঘন্টার জন্য, তাহলেই খুব ভালোভাবে ম্যারিনেশন হবে। কম সময় থাকলে বাইরে ম্যারিনেশন করবেন, তাহলে ভালো ম্যারিনেশন হবে অল্প টাইমেই। তো আমি এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, আর লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। তো আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমি ম্যারিনেশন করা 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো আমি বাইরে রেখে ম্যারিনেশন করেছি বলে অল্প সময়ের মধ্যে এটা খুব সুন্দরভাবে ম্যারিনেশন হয়েছে। তো এখন আমি এটাকে রান্না করতে চুলাতে নিয়ে যাচ্ছি। চুলাতে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তাওয়াটা আমি গরম করে নিয়েছি, এখন চুলার আঁচটা আমি কমিয়ে দিচ্ছি। চুলাতে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু সরিষার তেল। এখন আমি চিকেনগুলোকে এই তাওয়াতে গ্রিল করে নিব। আর এখন আমি দেওয়ার সময় চুলার জালটা কমিয়ে রাখবো। এখন চুলার জালটা মিডিয়াম করে রাখবো, কারণ এই সময় চুলার জালটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ বাড়িয়ে না দিলে এই মানে আমি যে কেটে কেটে দিয়েছি এইটা বেশ স্পষ্টভাবে বোঝা যাবে না, সেজন্য এখন একটু বাড়িয়ে রাখতে হবে। তো আমি এভাবে চিকেনটাকে ভেজে নিচ্ছি, চুলার আঁচটা মিডিয়াম থাকবে। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা প্রায় হয়ে গিয়েছে, আর একটু পরে এটাকে আমি পরিবেশন করব। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছে, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।